optic nerve disorders. Okay, so তার মধ্যে আমরা কি কি কভার করব? মেইনলি অপটিক নার্ভ ডিসঅর্ডারস এর মধ্যে একটা হচ্ছে অপটিক নিউরাইটিস, ইনফ্লামেশন, ডিমাইলিনেশন, সেগুলো একটা হচ্ছে আমাদের প্যাপিলিডিমা, আর একটা হচ্ছে আমাদের অপটিক অ্যাট্রফি। মেইনলি এই তিন জিনিসটা আমাদের জানতে হবে, রাইট? সো হোয়াট ইজ অপটিক নিউরাইটিস? Inflammation of optic nerve is optic neuritis. So whenever there is inflammation of optic nerve, it is associated with demyelination of optic nerve, right? So optic neuritis, which refers to inflammation of optic nerve and associated with demyelination of optic nerve. So what are the gender predisposition? It is usually seen more in females than males, and usually typical optic neuritis occurs in 20 to 40 years of age group. What are the causes of optic neuritis? Any idea what are the causes of optic neuritis? First of all, many of the cases of optic neuritis causes are uncertain. We cannot find the cause. So we can tell them as idiopathic. This is idiopathic, okay? The first one. Now, secondly, as I already told that optic neuritis is basically inflammation and demyelination of optic nerve. So in any demyelinating disorders, most common we can find optic neuritis. Demyelinating disorders এর মধ্যে কি কি পড়ে? One is multiple sclerosis, which is also important in your medicine also. আর কি কি আছে demyelinating disorder? Davick's disease. Davick's disease, other name of Davick's disease को বলতে পারবে? আরেকটা কি বলে Davick's disease কে? মানে অপটিক নিউরাইটিস হচ্ছে, demyelinating disorder হচ্ছে, আরেকটা কি নাম আছে Davick's disease এর? নিউরোমাইলাইটিস অপটিকা। মানে ডিমাইলিনেশন হচ্ছে সিস্টেমিক, তার সাথে অপটিক নার্ভেরও ডিমাইলিনেশন হচ্ছে, রাইট? এটা আরেকটা নাম হচ্ছে ডিমাইলিনেটিং নিউরোমাইলাইটিস অপটিকা, Davick's disease। আরও আছে যেগুলো অ্যাকিউট ডিসেমিনেটেড এনকেফ্যালোমাইলাইটিস, এগুলো রয়েছে। সো আর কি কজ থাকতে পারে অ্যাপার্ট ফ্রম দিস ডিমাইলিনেটিং? সো ডিমাইলিনেটিং যেগুলো হয় অপটিক নিউরাইটিসের কজ, মোস্ট কমন কজ, অ্যান্ড ইট প্রেজেন্টস অ্যাজ টিপিক্যাল অপটিক নিউরাইটিস, যেটা আমি পরে ডিসকাশন করব। বাকি যে কজগুলোর জন্য অপটিক নিউরাইটিস হয়, it may come as to you as atypical presentation, বাট ডিমাইলিনেটিং ডিসঅর্ডারে যে অপটিক নিউরাইটিস হয় ওদের টিপিক্যাল কিছু ফিচার্স একদম থাকবে, এবং এটাই মোস্ট কমন কজ, ঠিক আছে? আর কি কজ হতে পারে? প্যারা ইনফেকশিয়াস অ্যান্ড ইনফেকশিয়াস। হোয়াট ডু মিন বাই প্যারা ইনফেকশিয়াস? প্যারা ইনফেকশিয়াস মানে হচ্ছে ফলোয়িং ভাইরাল ইলনেস অর ফলোয়িং ইমিউনাইজেশন, ঠিক আছে? চিকেন পক্স, মিজলস, এগুলো তো যদি হয় অনেক সময়, তাতেও কিন্তু অপটিক নিউরাইটিস হতে পারে ফলোয়িং সাম হিস্ট্রি অফ ভাইরাল ইনফেকশন। অ্যান্ড ইনফেকশিয়াস মানে আমরা যখন অপটিক নার্ভের কোর্স পড়ছিলাম, আমরা কি বলেছিলাম? ইন্ট্রাক্যানালিকিউলার পার্টে মনে আছে সাইনাসগুলোর সাথে রিলেটেড ছিল অপটিক নার্ভ। তো তখন কি হয়, ইন্ট্রাক্যানালিকুলার পার্টে ধর আজকে কোনো সাইনাস ইনফেকশন হলো, ইথময়েডাল সাইনোসাইটিস হলো, কিছু হলো, সেখান থেকে ইনফেকশন অফ অপটিক নার্ভ হয়েছে, বা কোনো সিস্টেমিক ইনফেকশন ধরা আছে, ক্যাট স্ক্র্যাচ ডিজিজ, লাইমস ডিজিজ, টিবি, ব্রুসেলোসিস, এগুলো থেকেও কিন্তু অপটিক নিউরাইটিস হতে পারে, ঠিক আছে? কিন্তু এগুলো যদি হয় অপটিক নিউরাইটিস, জেনারেলি এগুলো আমরা বলি অ্যাটিপিক্যাল অপটিক নিউরাইটিস। এগুলো প্রপার ডিমাইলিনেটিং ডিসঅর্ডারের মতন প্রেজেন্ট অনেক সময় করে না, রাইট? তো ক্লিনিক্যাল টাইপস মানে যেটা আমরা দেখতে পাবো কিরকম ক্লিনিক্যালি প্রেজেন্ট করছে। সো ওয়ান ইজ প্যাপিলাইটিস। প্যাপিলা মানে কি বলেছিলাম আগের দিন? অপটিক নার্ভ হেড, যেটা দেখা যায় আমরা, যেখানে আমাদের ইন্ট্রা অকিউলার পার্টটাকে পিয়ার্স করছে অপটিক নার্ভটা, সেই পার্টটাকে বলি আমরা অপটিক নার্ভ হেড, মানে জাস্ট আইবল স্ক্লেরাকে যেখানে পিয়ার্স করছে। সো only if the optic disc is involved, that is known as papillitis, right? So what is neuroretinitis? Neuroretinitis নামটা দেখে বোঝা যাচ্ছে, নিউরো মানে অপটিক নার্ভ ইনভলভ হচ্ছে, রেটিনাইটিস মানে রেটিনাও কিছুটা ইনভলভ হচ্ছে, রাইট? সো নিউরোরেটিনাইটিস গুলো ইউজুয়ালি ফলোজ ভাইরাল ইনফেকশনের পরে হয়, রাইট? এখানে কি হয়? এখানে নট অনলি optic nerve is getting involved, along with that
optic nerve and the surrounding retina around macula is also getting involved. That is neuroretinitis. And the third one is retrobulbar neuritis. It is the most common type. Retrobulbar neuritis seen in demyelinating disorders, as I told, in typical optic neuritis, and it is the most common clinical type of optic neuritis. Retrobulbar মানে কি হচ্ছে, বিহাইন্ড দ্য আইবল যে অপটিক নার্ভের পোর্শনটা আছে, যেটা আমরা ফান্ডাসে দেখতে পাচ্ছি না, মানে পিয়ার্স করার আগেই পরে হয়েছে যে পোর্শনটা, সেখানে যদি অপটিক নার্ভের ইনফ্লামেশন হয়, দ্যাট ইজ রেট্রোবালবার নিউরাইটিস, রাইট? ওকে, সো ক্লিনিক্যাল ফিচার কি পেতে পারি? একটা হিস্ট্রি থাকতে পারে ভাইরাল ইলনেসের, যেরকম বললাম, ইট মে প্রেজেন্ট উইথ ভাইরাল ইলনেস। সো হোয়াট আর দ্য সিমটমস? মেন সিমটমস গুলো কি কি হচ্ছে? The first one is very, very important. You may be asked in your viva, in your MCQ, cause of sudden unilateral dimness of vision. Okay, so patient will present with sudden, profound unilateral dimness of vision. This is the most important thing. Profound unilateral vision loss, suddenly. Usually, আমি কি বললাম, it will be aggravated by some pain. So, painful dimness of vision, sudden painful dimness of vision. Especially when the patient will move the eye in upward and medial direction, the patient will feel more pain. Why? I have discussed it in the last class also, in the anatomy of optic nerve. Because in the intraorbital part, the optic nerve is covered by dura mater, right? So around its surrounding, the superior and medial rectus fibers are getting attached. So whenever there is optic nerve inflammation, what is happening? Whenever I am trying to move the eye in upward and medial direction, it is aggravating. Pain is aggravating due to the inflammation because the fibers are adherent with the dura mater of the optic nerve in that part. Right? Okay. Then dark adaptation. দেখো, যে কোনো অপটিক নার্ভের প্রবলেম যদি হয় কারো, এই প্রবলেমসগুলো কিন্তু সবার ক্ষেত্রেই কমন থাকবে। একটা হচ্ছে ভিশন ডিমনেস অফ ভিশন হবে, একটা হচ্ছে কালার পারসেপশন গন্ডগোল করবে, ডার্ক অ্যাডাপ্টেশন ডিলেড হবে। এই প্রবলেমগুলো কিন্তু থাকবেই, ঠিক আছে? আর কি হবে? মুভমেন্ট ফসফিন্স। হোয়াট ইজ মুভমেন্ট? মানে ফসফিন্স মানে হচ্ছে ইটস আ গ্লোয়িং সেন্সেশন, মানে নন ফোটিক স্টিমুলাই, কোনো লাইট নেই, বাট ও লাইট লাইট গ্লোয়িং সেন্সেশন দেখছে, সেটা কিছু মুভমেন্ট দিয়ে হতে পারে বা সেটা তোমার কোনো সাউন্ড ইনডিউসড হতে পারে, ঠিক আছে? এগুলো টিপিক্যালি ডিমাইলিনেশন যখন থাকে, ডিমাইলিনেটিং অপটিক নিউরাইটিস, এগুলোর ফিচার। আর একটা কি আছে? উটফ ফেনোমেনা। এগুলো প্রত্যেকটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। মাল্টিপল স্ক্লেরোসিসের ক্ষেত্রে এগুলো বেশি হয়, ডিমাইলিনেটিং ডিসঅর্ডার্স গুলোতে। উটফ ফেনোমেনা সেটা কি? ট্রান্সিয়েন্ট অবস্কুরেশন ভিশন অন এক্সারশন অ্যান্ড এক্সপোজার টু হিট, and other is a Pulfrich phenomena, which is the altered depth perception of for moving objects. So এগুলো ফর এমসিকিউ ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটা ফেনোমেনা আছে যেটা মাল্টিপল স্ক্লেরোসিসে হয়, বলতে পারবে? একটা হচ্ছে লারমাইট সাইন। সেটা কি জিনিস? লারমাইট সাইনটা ইলেকট্রিক শক লাইক সেন্সেশন অন ফ্লেকশন অফ নি। বারবার সাইন বলে ওটা, মানে চুল কাটতে গেলে নিচে করতে হয়, তো যেই ফ্লেকশন করবে ইলেকট্রিক শক লাইক সেন্সেশন হচ্ছে। তো এগুলো ফাইন ইন মাল্টিপল স্ক্লেরোসিস বা ডিমাইলিনেটিং ডিসঅর্ডার্স গুলো, ঠিক আছে? ওকে, আচ্ছা, আর কি কি সাইন্স আমরা পাবো? অবভিয়াসলি ভিজুয়াল অ্যাকুইটি তো কমছেই, প্লাস কালার ভিশন যেটা বললাম। নাও দিস আরএপিডি। সো হোয়াট ইজ আরএপিডি? ফুল ফর্ম অফ আরএপিডি কি রে? ফুল ফর্ম অফ আরএপিডি কি? হ্যাঁ, রিলেটিভ অ্যাফারেন্ট পিপুলারি ডিফেক্ট। অপটিক নার্ভের গন্ডগোল, অপটিক নার্ভ ইজ অ্যাফারেন্ট, বাট রিলেটিভ কেন? কমপ্লিট লস হয়নি, রিলেটিভ হয়েছে, পার্শিয়াল লস অফ ফাংশন হচ্ছে। সো আরএপিডি ইজ দ্য আর্লিয়েস্ট ডায়াগনস্টিক সাইন ইন অপটিক নিউরাইটিস, ঠিক আছে? এই প্রশ্নগুলো হবে যে কি আর্লিয়েস্ট ডায়াগনস্টিক সাইন। সো আরএপিডি ইজ দ্য আর্লিয়েস্ট ডায়াগনস্টিক সাইন। Obviously there will be impairment of vision, impairment of color vision, on contrast sensitivity কমবে, এগুলো সবই হবে, কিন্তু আরএপিডি হচ্ছে আর্লিয়েস্ট ডায়াগনস্টিক সাইন, রাইট? আর আমরা কি পাবো? সাইন্স। এবারে এই সাইন্সের মধ্যে উই হ্যাভ টু নো, মানে আমরা রেটিনা দেখতে হবে। এবারে কালার দেখলাম, পেশেন্টের ভিশন কমে গেছে, কালার পারসেপশন পাচ্ছে না, কালার ভুলভাল বলছে আর কি, কালার ব্লাইন্ডনেস হচ্ছে। আর কি হচ্ছে? আরএপিডি থাকছে। নাও আই হ্যাভ টু ডাইলেট দ্য পেশেন্ট অ্যান্ড সি রেটিনাতে কিরকম ফাইন্ডিং পাচ্ছি,
ঠিক আছে? সো যদি প্যাপিলাইটিস থাকে, প্যাপিলাইটিস মানে কি বললাম, ইনভলভমেন্ট অফ অনলি অপটিক নার্ভ ইজ ইনভলভড, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্লাডিং অফ ডিস্ক ইডিমা পাবো। পাতি কথা, ডিস্ক ইডিমা মানে হচ্ছে কি মার্জিনস গুলো ব্লাড হয়ে যাবে, সেখানে হাইপারেমিয়া হবে, ঠিক আছে? বাট আর কি পেতে পারি আমরা, কিছু স্প্লিন্টার হ্যামারেজ থাকতে পারে, ঠিক আছে? যেরকম ডিস্ক ইডিমা থাকলে যা যা ফিচার্স হবে শুধু ডিস্কেই সেটা থাকবে, আর অন্য কোথাও কোনো ফিচার্স থাকছে না। ডিস্ক ইডিমা থাকছে, ব্লাডিং অফ ডিস্ক মার্জিন হচ্ছে, কিন্তু এই ব্লাডিংটা খুব বেশি এক্সটেন্ড করছে না, ম্যাক্সিমাম 2 to 3 ডিস্ক ডায়াপ্টার অব্দি যাচ্ছে ইন অপটিক নিউরাইটিস, ঠিক আছে? তার সাথে কিছু আমরা হ্যামারেজ, স্প্লিন্টার হ্যামারেজ এগুলো পেতে পারি, রাইট? দেন পরেরটা কি বললাম, নিউরোরেটিনাইটিস। এখানে কি হবে, প্যাপিলাইটিসে তাহলে ওই ফিচার্স গুলো পাচ্ছি, ডিস্ক ইডিমা, ব্লাডিং অফ ডিস্ক মার্জিন, হ্যামারেজ এগুলো পাচ্ছি। সো নিউরোরেটিনাইটিসে কি ছিল, রেটিনা ওয়াজ গেটিং ইনভলভড, ঠিক আছে? তাহলে একটা এখানে আমার যদি ডিস্ক ছিল, ধর এটা রাইট আই, তাহলে এখানে হ্যামারেজ হচ্ছিল, ডিস্ক মার্জিন গুলো ব্লাড হচ্ছিল, এরকম হচ্ছিল, ঠিক আছে? নিউরোরেটিনাইটিসটা কি বললাম, এটা কিন্তু লিস্ট কমন। নিউরোরেটিনাইটিস কিন্তু অত হয় না, এবং এটা ভাইরাল ইনফেকশনের পরে বেশি হয়, ঠিক আছে? তো এখানে আমরা কিরকম পাবো, যদি প্যাপিলাইটিস তো থাকবেই, নিউরাইটিস যেহেতু হয়েছে, প্যাপিলাইটিস এখানে ব্লাডিং অফ ডিস্ক মার্জিন, হ্যামারেজ, স্প্লিন্টার হ্যামারেজ হয়ে আছে, এরকম হয়ে আছে, সাইডে ম্যাকুলা ইনভলভ হচ্ছে, রেটিনা ইনভলভ হচ্ছে, সো ইট ফর্মস অ্যাজ ম্যাকুলার স্টার। এখানে কিছু এক্সুডেট তৈরি হয়, এগুলোকে বলে ম্যাকুলার স্টার, স্টারের মতো দেখতে লাগে, ঠিক আছে? সো হোয়াট ইজ হ্যাপেনিং ইন রেট্রোবালবার নিউরাইটিস? রেট্রোবালবার মানে আইবলের পেছনে হয়েছে, আইবলের পেছনে অপটিক নার্ভ ইনভলভ হয়েছে, আমি দেখছি রেটিনা, কি দেখতে পাবো, কিছু দেখতে পাবো? দেখতে পাবো না তো, হয়েছে তো অপটিক মানে আইবলের পেছনে অপটিক নার্ভ ইনভলভমেন্ট হয়েছে। সো রেটিনা উইল বি অ্যাবসলিউটলি নর্মাল, কিচ্ছু ফাইন্ডিং পাবো না। আরএপিডি থাকছে, পেশেন্ট ভিশন কম, কিন্তু আমি অ্যাজ অ্যান অপথ্যালমোলজিস্ট আমি দেখবো রেটিনা ইজ অ্যাবসলিউটলি নর্মাল, ঠিক আছে? সো এটাতে আমরা বলি যে ইন দিস কন্ডিশন, দিস ইজ দ্য মোস্ট কমন রেট্রোবালবার নিউরাইটিস। সো কি হয়, পেশেন্ট কান্ট সি, ডক্টর অলসো কান্ট সি এনিথিং, ঠিক আছে? পেশেন্ট বলছে আমি কিছু দেখতে পাচ্ছি না, ডাক্তার বলছে আমি কিছু দেখতে পাচ্ছি না, কিছু হয়নি, ঠিক আছে? সো এবারে যদি আমি ইনভেস্টিগেশনস এর মধ্যে এখন যাই, সো ক্লিনিক্যাল ফিচার্স উই হ্যাভ ডিল্ড, তো ক্লিনিক্যাল ফিচারের পরে আমাদের ইনভেস্টিগেশন থাকে। সো ইনভেস্টিগেশনে কি কি করব, একটা আমরা ভিজুয়াল ফিল্ড করতে পারি, ভিজুয়াল ফিল্ডে আমরা যেহেতু অপটিক নার্ভ বা এগুলো ইনভলভ হচ্ছে, তাহলে একটা সেন্ট্রোসিকাল স্কটোমা পাবো, এটা ইম্পর্টেন্ট, সেন্ট্রাল স্কটোমাটাই মেনলি হয়। আর ভিপি যদি আমরা করি, ভিপিতে তোদের কজনের ক্লাস হয়েছে, কজনের হয়নি, ভিপিতে আর ক্লাস এসজিডিতে হবে। ভিপিতে যেটা পাওয়া যায়, অনেক ওয়েভস হয়, অক্সিপিটাল ইলেকট্রোডে বসিয়ে আমরা অনেক ওয়েভস পাই। তো দেখা যায় যে ইন ডিমাইলিনেটিং ডিসঅর্ডার শুরুর দিকে ওই ওয়েভগুলো আসতে একটু ডিলে হয়, ঠিক আছে? এবং অ্যাডভান্স স্টেজে ওদের হাইটগুলোও একটু কম অপটিক নিউরাইটিসের ক্ষেত্রে। তাহলে শুরু ক্ষেত্রে ডিলে ট্রান্সমিশন টাইম হয়, পরের ক্ষেত্রে অ্যাম্পলিটিউডও কমতে থাকে যদি আমরা ভিপিতে ওয়েভসগুলো দেখি, ঠিক আছে? আর কি ইনভেস্টিগেশন করতে পারি আমরা, যেহেতু এটা ডিমাইলিনেটিং ডিসঅর্ডার, যেহেতু এটা মাল্টিপল স্ক্লেরোসিস হচ্ছে, তাহলে আমার একটা এমআরআই ব্রেন স্পাইনাল কর্ড করা উচিত। মাল্টিপল স্ক্লেরোসিসে কোনো রকম হোয়াইট ম্যাটার প্লাক্স পাওয়া যাচ্ছে কিনা সেগুলো, উইথ এনহ্যান্সমেন্ট, গ্যাডোলিনিয়াম কন্ট্রাস্ট থাকে, মেডিসিনেও তোদের পড়ানো হবে। সো সেইগুলো আমরা দিয়ে দেখবো যে কোনো রকম হোয়াইট ম্যাটার প্লাক্স কিছু থাকছে কিনা। তো এগুলো হচ্ছে ইনভেস্টিগেশন। সো ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে একটা হলো ভিশন কম, আরএপিডি আর্লিয়েস্ট ডায়াগনস্টিক সাইন, কালার ভিশন ইম্পেয়ার হচ্ছে, ইনভেস্টিগেশনে পেন পাবো আমরা, অবভিয়াসলি পেশেন্ট পেন বলবে, ফেনোমেনাগুলো হবে, অ্যান্ড ইন ইনভেস্টিগেশন আমার ভিপি করতে হবে, ভিজুয়াল ফিল্ড করতে হবে, আর একটা কি করতে পারি আমরা, এমআরআই করতে পারি ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড উইথ গ্যাডোলিনিয়াম কন্ট্রাস্ট। সো এটা যেটা বলছিলাম যে ডিমাইলিনেটিং এ যেগুলো টিপিক্যাল অপটিক নিউরাইটিস হয়, টিপিক্যাল মানে এই ফিচার্সগুলো ফলো হচ্ছে, এজটা মোটামুটি 15 to 45 হচ্ছে, ইউনিল্যাটারাল হচ্ছে, এবং প্রিডমিনেন্টলি ফিমেলসদের হচ্ছে, যেটা 5:1 রেশিও বললাম। আর অ্যাটিপিক্যাল যেগুলো হয়, এবং টিপিক্যালে কিন্তু
ভিজুয়াল লস যত না হচ্ছে রিকভারিও কিন্তু হয়ে যায় উইদিন 2 to 3 উইকস, আস্তে আস্তে নিজে নিজেই রিকভার করতে থাকে। কিন্তু যেগুলো অ্যাটিপিক্যাল হচ্ছে, মানে যেগুলো ধর ভাইরাল ইনফেকশন বা কোনো ইনফেকশাস কারণে হচ্ছে, সেই ক্ষেত্রে ইট উইল বি পেনলেস, ইট মে বি বাইল্যাটারাল, ঠিক আছে, অ্যান্ড মে অকার অ্যাট এনি এজ অ্যান্ড ইট ফেলস টু ইমপ্রুভ উইথ ট্রিটমেন্ট। সো দিস ইজ অ্যাটিপিক্যাল, এটা আমি পরে আসবো। সো অপটিক নিউরাইটিস ইজ আ ক্লিনিক্যাল ডায়াগনোসিস, মানে ক্লিনিক্যাল ফিচার্স দেখে আর এগুলো দেখেই হয়, এমনি রুটিন ব্লাড ইনভেস্টিগেশন করতে লাগে না, করি না আমরা, ঠিক আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করতে পারি, ধরো অ্যাটিপিক্যাল হচ্ছে, রেকারেন্ট হচ্ছে, সেই ক্ষেত্রে আমাকে আর কি ইনফেকশাস ইটিওলজিগুলোকে এক্সক্লুড করতে হবে, আদারওয়াইজ এগুলো করার দরকার পড়ে না, ঠিক আছে। ওকে, কি ট্রিটমেন্ট করব, কি ট্রিটমেন্ট করছি আমরা? স্টেরয়েডস, যেহেতু ইনফ্লামেশন হচ্ছে, সো উই হ্যাভ টু গিভ স্টেরয়েডস। কিরকম ভাবে স্টেরয়েড দেবো? ওরাল স্টেরয়েড দেবো কি আইভিএমপি দেবো, ইন্ট্রাভেনাস মিথাইল প্রেডনিসোলোন। কিভাবে দেব? লেখা নেই তো, আর বলতে পারবি না। কিভাবে দেব? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, এই যে স্টাডিটা হয়েছিল ট্রিটমেন্টের, এটাকে আমরা বলি অপটিক নিউরাইটিস ট্রিটমেন্ট ট্রায়াল, ঠিক আছে। এটা জিনিসটা করে দেখা হয়েছিল। কি দেখা হয়েছিল? এই যে আমরা স্টেরয়েডস দিচ্ছি, এটা সিভিয়ারিটি অফ ভিজুয়াল আউটকাম কিন্তু এফেক্ট করে না, মানে আলটিমেটলি ওর কত ভিশন আসবে সেটা কিন্তু স্টেরয়েড ডিটারমাইন করে না। তাহলে স্টেরয়েড দিয়ে আমার কি কাজ হয়? ইট শর্টেন দ্য পিরিয়ড অফ রিকভারি, তাড়াতাড়ি করে ও রিকভার করে দিচ্ছে, কিন্তু আলটিমেট ভিশন ওর কতটা রিগেইন হবে, মানে ওর যা লস হয়েছিল সেটা কিন্তু স্টেরয়েড ডিটারমাইন করে না। সো আমরা আইভিএমপি দিচ্ছি, ইন্ট্রাভেনাস দিচ্ছি, মাইন্ড ইন্ট্রাভেনাস মিথাইল প্রেডনিসোলোন দিচ্ছি ফর কত করে দেব? 1 গ্রাম পার ডে। 1 গ্রাম পার ডে কতদিনের জন্য দেব? 3 days। তারপরে কি করব? ইয়েস, তারপরে ওরাল প্রেডনিসোলোন দেব, মানে আইভিএমপি দিয়ে ওরাল দেব, ঠিক আছে। ওরাল প্রেডনিসোলোন দেব, বাট এইগুলো দেওয়ার আগে আই হ্যাভ টু অলওয়েজ এক্সক্লুড যে ওর কোনো ইনফেকশাস কজ আছে কিনা, বিশেষ করে টিবি, হ্যাঁ, কারণ অপটিক নিউরাইটিসের একটা কজ হচ্ছে টিবি, তো আই হ্যাভ টু এক্সক্লুড যে ওর কোনো টিবি বা অন্য কোনো ইনফেকশাস কজ আছে কিনা স্টেরয়েড দেওয়ার আগে। মানে আমার ম্যাক্সিমাম চান্স টিপিক্যাল অপটিক নিউরাইটিসই হয়েছে, ডিমাইলিনেটিং ডিজিজও হয়েছে, কিন্তু তাও আই হ্যাভ টু এক্সক্লুড বিকজ বিফোর স্টার্টিং আইভিএমপি, ঠিক আছে। ওরাল প্রেডনিসোলোন কত করে দিই আমরা? 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। এই ডোজটা সবসময় অ্যাপ্লিকেবল, যখনই যাকে স্টেরয়েড দেবে এই ডোজটাই অ্যাপ্লিকেবল হবে। এটা দেবো হচ্ছে ফর 11 days, ঠিক আছে। দেন ওটা গ্র্যাজুয়ালি আমরা টেপার করব ওভার 3 to 4 days, ঠিক আছে। সো এটা হলো আমার স্টেরয়েডের রোল, ওএনটিটি যেটা বলছি, অপটিক নিউরাইটিস ট্রিটমেন্ট ট্রায়াল। আর কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট হচ্ছে, কেউ যদি এখন মনে করে আমি আইভিএমপি না দিয়ে শুধু ওরালি দিয়ে দেবো আগে, তাহলে কিন্তু ওটা খারাপ হবে, ভালো না হয়ে। কি খারাপ হবে? ইট ইজ ইনক্রিজড, মানে ইট উইল অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ রেট অফ নিউ অ্যাটাক অফ অপটিক নিউরাইটিস, ঠিক আছে। সো আইভিএমপি সবসময় দেওয়ার আগে আই হ্যাভ টু গিভ, মানে ওরাল দেওয়ার আগে আই হ্যাভ টু গিভ আইভিএমপি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর কি ট্রিটমেন্ট হতে পারে? এগুলো তোদের লাগবে না, আমি পরে বলে দেবো, ঠিক আছে, ওটা দেখিস না এখন। আইভিএমপি ছাড়া আমরা আরো কিছু দিতে পারি, সেটা হচ্ছে ধর মাল্টিপল স্ক্লেরোসিস পেশেন্ট আছে, সেই ক্ষেত্রে আমরা দিতে পারি হচ্ছে বিটা ইন্টারফেরন, ঠিক আছে, কারণ এগুলো ডিমাইলিনেটিং ডিসঅর্ডার। আরেকটা হচ্ছে ওই গ্ল্যাট্রিমার অ্যাসিটেট, এইগুলো যেগুলো মাল্টিপল স্ক্লেরোসিসের ওষুধ আর কি, সেগুলো আমাকে দিতে পারি। বাট ইউ হ্যাভ টু রিমেম্বার দিস ওএনটিটি ট্রায়াল, মানে ওএনটিটি অ্যান্ড দ্য আইভিএমপি ডোজ, যে অপটিক নিউরাইটিসের বেসিক ট্রিটমেন্ট। আচ্ছা, এবারে আমাকে বলো যে হোয়াট ক্যান বি দ্য কমপ্লিকেশন অফ অপটিক নিউরাইটিস? যদি ক্রনিক ইনফ্লামেশন হতে থাকে, ইট ক্যান লিড টু অপটিক অ্যাট্রফি, ডিমাইলিনেশন হচ্ছে, সো ইট ক্যান লিড টু অপটিক অ্যাট্রফি। সো অপটিক নিউরাইটিসের কি কি ডিডি হতে পারে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে?
অপটিক নিউরাইটিস মানে কি হলো? প্যাপিলাইটিস হতে পারে, রেট্রোভালভার নিউরাইটিস হতে পারে, এগুলোই তো হতে পারে। সো প্যাপিলাইটিসের ডিডি কি কি হতে পারে? প্যাপিলাইটিসকে হ্যামারেজ হচ্ছে, ডিসমার্জিন ইডিমা হচ্ছে, এগুলো তো। সো প্যাপিলাইটিসের ডিডি কি কি হতে পারে? প্যাপিলিডিমা হতে পারে কি? প্যাপিলিডিমা। সো ওয়ান ইজ প্যাপিলিডিমা। আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে হচ্ছে ইসকেমিক অপটিক নিউরাইটিস। আমি একটু এবারে এই দুটোকে নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? তাহলে একটা হলো প্যাপিলাইটিসের ডিডি, আর রেট্রোভালভারের কি হতে পারে ডিডি? রেট্রোভালভার মানে পেশেন্ট দেখতে পাচ্ছে না, আমিও কিছু দেখতে পাচ্ছি না, তাহলে এর ডিডি কি কি হতে পারে? পেশেন্ট বলছে আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি দেখলাম রেটিনা নর্মাল আছে, তাহলে এর ডিডি কি কি হতে পারে? ম্যালিঙ্গারিং, 1 নম্বর। ম্যালিঙ্গারিং মানে কি? মিথ্যা কথা বলছে, ঠিক আছে? আর কি আরেকটা হতে পারে? কর্টিক্যাল ব্লাইন্ডনেস, ঠিক আছে? কর্টিক্যাল ব্লাইন্ডনেস মানে হচ্ছে ওর ব্রেনে ব্লাড সাপ্লাই যাই দেখতে পাচ্ছে না, ওই জন্য ওই জন্য দেখতে পারে। ও মিথ্যা কথা ও বলছে না, আমরাও মিথ্যা কথা বলছি না, দেখা যাবে না ওটা, আমি দেখতে পাবো না। তো আমরা এখন মেনলি ডিল করব হচ্ছে এই প্যাপিলিডিমা আর ইসকেমিক অপটিক নিউরাইটিসের মধ্যে। ইসকেমিক অপটিক নিউরাইটিস ওদের বইতে অনেক আছে, অনেক কিছু আছে, বাট ওদের অত কিছু লাগবে না। হ্যাঁ, যেটুকু লাগবে আমি ওটুকুই খালি বলছি। ইসকেমিক অপটিক নিউরাইটিসের মধ্যে কি কি ভাগ হয়? হ্যাঁ, একটা ওটাকে বলে আমরা AION, অ্যান্টেরিয়র ইসকেমিক অপটিক নিউরোপ্যাথি, AION বলে, ঠিক আছে? সো অ্যাজ দ্য নেম সাজেস্ট, ইসকেমিক অপটিক নিউরোপ্যাথি। ইসকেমিক অপটিক নিউরোপ্যাথি মানে ব্লাড সাপ্লাই কম হচ্ছে, সেখান থেকে অপটিক নিউরোপ্যাথি হচ্ছে। সো ইট মে বি অফ 2 টাইপস, একটা হতে পারে আটারাইটিক আর একটা হতে পারে নন আটারাইটিক। তাহলে এটাকে কি বলবো? আটারাইটিকটা হচ্ছে AION, আর নন আটারাইটিক মানে হচ্ছে NAAION, ঠিক আছে? তাহলে আটারাইটিক যখন আমরা দেখব কি কথা হতে পারে, মানে ভেসেলস এর কিছু প্রবলেম হচ্ছে। আটারাইটিক মানে আর্টারি, কোনো শর্ট পস্টেরিয়র সিলিয়ারি আর্টারি, সো আর্টারিতে কোনো ইনফ্লেমেটরি বা থ্রম্বোটিক অক্লুশন হচ্ছে, সেই জন্য ইসকেমিয়া হচ্ছে, ঠিক আছে? মোস্ট কমন কজ অফ আটারাইটিক AION ইজ জায়েন্ট সেল আটারাইটিস। কোন এজ গ্রুপে হয় জায়েন্ট সেল আটারাইটিস? মোটামুটি মোর দ্যান 70 ইয়ার্সে হয়। কোন এজ গ্রুপ, কোন জেন্ডারে বেশি হয়? ফিমেলদের বেশি হয়, ঠিক আছে? আর কি কি ফিচার্স পাবো আমরা জায়েন্ট সেলে? অ্যাপার দেখতে তো পাবে না, অবভিয়াসলি দেয়ার উইল বি ভিশন, ডিপনেস অফ ভিশন, দেয়ার উইল বি RAPD, যা যা ফিচার্স গুলো হয়। তো এখানে আর জায়েন্ট সেলের জন্য কি কি ফিচার্স হয়? হেডেক হবে, জ ক্লডিকেশন হবে, ঠিক আছে? ভমিটিং হতে পারে, সিস্টেমিক ফিভার, ম্যালেজ, এগুলো জায়েন্ট সেলে থাকে, ঠিক আছে? তো জায়েন্ট সেল আর্টারাইটিস যদি পেশেন্টের হয়, এখানে তোদের যেটা MCQর জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা ভিজুয়াল ফিল্ড যখন করি, এখানে আমরা একটা জিনিস পাই, দ্যাট ইজ নোন অ্যাজ অল্টিটিউডিনাল স্কটোমা। দিস ইজ ইম্পর্টেন্ট ফর MCQ। তোদের এটাই মেনলি লাগবে, জিজ্ঞাসা করতে পারে MCQ পারপাসে, মানে থিওরিতে আসবে না এগুলো। অল্টিটিউডিনাল স্কটোমা মানে কিছুই না, গ্লকোমার সময় পড়িয়েছিলাম যে ফিক্সেশন পয়েন্ট একটা থাকে, এখানে ব্লাইন্ড স্পট থাকে, তো ওখানে কি হচ্ছিল, ইন কেস অফ অপটিক নিউরাইটিস একটা রিলেটিভ সেন্ট্রাল স্কটোমা মতন হচ্ছিল, ঠিক আছে? ইন কেস অফ অল্টিটিউডিনাল মানে AION কি হয়, এই নার্ভ ফাইবার লেয়ার গুলোও কিন্তু ইনভলভ হতে থাকে। তার জন্য আইদার একটা পুরো ফিল্ড, আইদার ইনফিরিয়ার অর সুপিরিয়ার, যাই ফিল্ড হোক, একটা পুরো এরকম অবস্কিওর হয়ে যায়, মানে একটা হাফ রয়েছে, অল্টিটিউডিনাল হেমিঅ্যানোপিয়াও বলি এটাকে আমরা, ঠিক আছে? একটা হাফ আইদার সুপিরিয়ার আইদার ইনফিরিয়ার, কোনো একটা ফিল্ড ইনভলভ হচ্ছে, দ্যাট ইজ অল্টিটিউডিনাল স্কটোমা। এই ক্ষেত্রে আমরা তোর কি ইনভেস্টিগেশনস করে পাই? ইনভেস্টিগেশনে আমরা ইন জায়েন্ট সেল দেখতে পাই যে ESR আর CRP রেজড হয়ে আছে, অ্যান্ড কনফার্মেটরি আমার ডায়াগনোসিস কি, এগুলো প্রত্যেকটা MCQ। কনফার্মেটরি ডায়াগনোসিস হচ্ছে ইন কেস অফ জায়েন্ট সেল আটারাইটিস
টেম্পোরাল আর্টারি বায়োপসি, ঠিক আছে, টেম্পোরাল আর্টারি বায়োপসি। তাহলে এটা হচ্ছে আমার আর্টারাইটিকের কথা বললাম, রাইট? কি ট্রিটমেন্ট করব ইন আর্টারাইটিক? আইভিএমপি দিতে হবে, ইনফ্লামেশন হচ্ছে, সো আমাকে আইভিএমপি দিতে হবে। তাহলে এবারে আসছে নন আর্টারাইটিক। তাহলে নন আর্টারাইটিকের কি মেন কজ হতে পারে? মানে এটা আর্টারি অক্লুশনের জন্য হচ্ছে না, তাহলে কি কজে হতে পারে? কিছু অকুলার কজে হতে পারে, মানে কোনো কারণে এমন ডিস্কটা ছোট হয়ে আছে যে ডিস্কটা ব্লাড সাপ্লাই পাচ্ছে না, ইস্কেমিয়া হচ্ছে, কিন্তু সেটা কোনো আর্টারি অক্লুশনের জন্য হচ্ছে না। সো ওয়ান ক্যান বি আ স্মল ক্রাউডেড ডিস্ক, হাইপারমেট্রোপিক ডিস্ক, ডিস্কটা খুব ছোট সেই জন্য হচ্ছে, ঠিক আছে? বা যদি কোনো ধর অ্যাকিউট অ্যাটাক অফ কনজেস্টিভ গ্লকোমা হয়েছে, তখনও কি হয়, ব্লাড আইআরপি বেড়ে যায়, ব্লাড পায় না, কিছুক্ষণ পড়িয়েছিলাম। সো এই সবগুলো কারণে কিন্তু হতে পারে নন আর্টারাইটিক এআইওএন। আর কিছু সিস্টেমিক ফ্যাক্টরসও রয়েছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, হাইপার ভিসকসিটি, এগুলোর জন্য হতে পারে। অ্যান্ড কিছু ড্রাগস থাকে লাইক সিলডেনাফিল, সিলডেনাফিলের জন্য কিন্তু নন আর্টারাইটিক এআইওএন হতে পারে। সেই ক্ষেত্রেও আমরা ফিচার্সগুলো মোটামুটি একই পাবো। কি ডিফারেন্স হবে? এজ, এই ক্ষেত্রে এজ ওরকম ব্যাপার হবে না, মোর দেন 70 ব্যাপার নেই, ইয়াং এজ গ্রুপও হতে পারে। ফিমেল মেলের কোনো জেন্ডার প্রিডিসপোজিশন থাকবে না, মেল ফিমেল একই প্রিডিসপোজিশন। ইএসআর সিআরপি নর্মাল থাকবে এই ক্ষেত্রে। আর কি পাবো? ট্রিটমেন্ট, এই ক্ষেত্রে কিন্তু আইভিএমপির রোল নেই। So if it is a case of non-arteritic AION, actually non-arteritic AION is a diagnosis of exclusion. কনফার্মেটরি কোনো ডায়াগনোসিস নেই যেটা non-arteritic AION। আমি যদি বাকি কিছু না পাই তাহলে ওটা non-arteritic AION আমাকে বলতে হবে, ঠিক আছে? সো NAION এর মেন ট্রিটমেন্ট অ্যাজ সাচ কিছু কোনো প্রুভেন ট্রিটমেন্ট নেই। অনেক ক্ষেত্রে বলা হয় যে অ্যাসপিরিন লো ডোজ দিলে বেনিফিশিয়াল হতে পারে, কিন্তু সেটা কোনো মানে প্রুভেন ট্রিটমেন্ট নয়। তাহলে AION এ এটুকু জানলেই তোদের হবে। For MCQ purpose, longitudinal scotoma, this is very important. Now we will move on to the next DD of optic neuritis বা papillitis, that is papilledema. This is important. ঠিক আছে? Papilledema মানে কি? আচ্ছা, any difference between papilledema and disc edema? These two terms? Any difference? Any difference between these two terms, papilledema and disc edema? প্যাপিলা মানে তো অপটিক ডিস্কই, প্যাপিলেডিমা আর ডিস্কেডিমার ডিফারেন্সটা কি তাহলে? আছে কি নেই ডিফারেন্স? সেটা বল, আছে কি নেই তো সেটা বল। এক জিনিস নাকি আলাদা জিনিস? কি এক ডিফারেন্স আছে? আচ্ছা ঠিক আছে, দিশা করছি মানে আছে তাহলে কিছু একটা ডিফারেন্স। বেশ, সো লুক, whenever I am telling the term papilledema, এটার মানে হচ্ছে it is associated with raised intracranial pressure, ঠিক আছে? তো papilledema is equivalent to raised intracranial pressure. Raised intracranial pressure বাদে বাকি যেই কারণেই ডিস্ক ইডিমা হবে সেটাকে শুধু ডিস্ক ইডিমা বলবো, papilledema বলবো না। So papilledema term is reserved only for increased intracranial pressure. বাস এটুকু মনে রাখলেই হবে। সো কি হচ্ছে? প্যাসিভ হাইড্রোস্ট্যাটিক নন ইনফ্লেমেটরি সোয়েলিং। So in case of papillitis it was inflammatory swelling. This is non-inflammatory swelling secondary to raised intracranial pressure. So অন্য কি কারণে ডিস্ক ইডিমা হতে পারে? কি কারণে হতে পারে ডিস্ক ইডিমা? অন্য কারণে, হ্যাঁ, প্যাপিলাইটিস, ইনফেকশাস কজ যেগুলো বললাম, ইনফ্লেমেটরি কজ। আজকে যদি কারোর কোনো লিউকেমিক ইনফিল্ট্রেশন হয় তাতেও হতে পারে ডিস্ক ইডিমা। কোনো ভাস্কিউলার কজে হতে পারে, সিআরভিও হয়েছে, ডায়াবেটিক প্যাপিলোপ্যাথি, অনেক কারণে হতে পারে, ঠিক আছে? থাইরয়েডে হতে পারে, অরবাইটাল কজ, থাইরয়েড তো পড়ানো হয়েছে, অরবিট, থাইরয়েডও হতে পারে কিন্তু ডিস্ক ইডিমা, প্রেশারের জন্য, কম্প্রেশনের জন্য। তো সেগুলো কিন্তু ডিস্ক ইডিমা, সেগুলো কিন্তু প্যাপিলেডিমা নয়। প্যাপিলেডিমা ইউজুয়ালি বাইল্যাটারালি হয়, ইট মে বি ইউনিল্যাটারাল, সেটা আমরা পরে বলবো। সো অলমোস্ট বাইল্যাটারালি হয় ইউজুয়ালি, ঠিক আছে? সো এটা ইম্পর্টেন্ট দ্যাট অপটিক ডিস্ক সোয়েলিং ইন অ্যাবসেন্স অফ রেস্ট ইন্টারক্রেনিয়াল প্রেশার, দ্যাট ইজ অনলি অপটিক ডিস্ক ইডিমা, ঠিক আছে? আচ্ছা, প্যাথোফিজিওলজিটা কি? যে কোনো কারণে আজকে ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়তে পারে, সেটা হতে পারে সিএসএফ প্রোডাকশন বেড়ে গেছে, সিএসএফ এর অ্যাবজর্পশন কম হচ্ছে, বা ওর ড্রেনেজে কোনো অবস্ট্রাকশন হচ্ছে, তাই তো?
তাহলে কি কি কারণ হতে পারে? কোনো টিউমার থাকতে পারে, কোনো ইন্ট্রাক্রেনিয়াল এসওএল থাকতে পারে, হ্যামারেজ থাকতে পারে, ইনফেকশন, এগুলো মোটামুটি কারণ হতে পারে। তো যখনই ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ছে, আমরা জানি যে ওর কভারিং গুলো অপটিক নার্ভ ডুরা ম্যাটার কভার করছে, তাহলে সেই প্রেশারটা ট্রান্সমিটেড হচ্ছে, ঠিক আছে, ডুরা ম্যাটারের কাছে। সো ফার্স্টে কি হবে? ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ল। ইনক্রিজ যখন ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার হবে, তখন কি হবে? প্রেশার উইল বি ট্রান্সমিটেড অ্যালং দ্য ডুরা ম্যাটার অলসো অফ দ্য অপটিক নার্ভ, ঠিক আছে। ইনক্রিজ প্রেশার হবে অ্যালং দ্য ডুরা ম্যাটার ট্রান্সমিটেড হবে এটা। তাতে কি হবে? অপটিক নার্ভে যদি প্রেশারটা বেশি হতে থাকে, তাহলে ওখানে একটা এক্সোপ্লাজমিক স্ট্যাসিস হবে, মানে এক্সোপ্লাজমটা ফ্লো করতে পারবে না, ঠিক আছে। সো এক্সোপ্লাজমিক স্ট্যাসিস হবে। আরেকটা কি হবে? ভেনাস কনজেশন হবে, ঠিক আছে। ব্লাড ভেসেলস গুলো সব কনজেস্টেড হয়ে যাবে, ব্লাড সাপ্লাই করতে পারছে না। সো ভেনাস কনজেশন হবে আর এক্সোপ্লাজমিক স্ট্যাসিস হবে। এবং এই দুটোর জন্যেই আমরা যে ক্লিনিক্যাল ফিচার্স গুলো পাই সেগুলো হবে। কি কি হবে ক্লিনিক্যাল ফিচার? প্যাপিলিডিমা হচ্ছে, মানে এক্সোপ্লাজমিক স্ট্যাসিস হচ্ছে, মানে অপটিক নার্ভের কিছু মরফোলজির চেঞ্জ হবে। কি কি? ব্লারিং অফ ডিসমার্জিন, ঠিক আছে, হাইপারেমিয়া, যেগুলো প্যাপিলারিজে দেখতে পাচ্ছি না। তাহলে ব্লারিং অফ ডিসমার্জিন, প্যাপিলিডিমা, স্প্লিন্টার হ্যামারেজ, এগুলো হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি? ইন কেস অফ প্যাপিলাইটিস ব্লারিং অফ ডিসমার্জিন হচ্ছিল, কিন্তু আমি বলছিলাম ওখানে মাত্র 2 to 3 ডিস ডায়ামিটার অব্দি যাচ্ছিল, খুব বেশি ছড়াচ্ছিল না। বাট প্যাপিলিডিমা এটা 6 ডিস ডায়ামিটার অব্দি চলে যেতে পারে, ঠিক আছে, অনেকটা বেশি ওয়াইড স্প্রেড হবে। ভেনাস চেঞ্জ কি কি হবে? ভেনাস চেঞ্জে অবভিয়াসলি হ্যামারেজ, এক্সুডেট, কটেনুল স্পটস, আমরা এগুলো পাবো, ঠিক আছে। হ্যামারেজ, এক্সুডেটস যেগুলো পাই আমরা, কটেনুল স্পটস, এগুলো সবই পেতে পারি ইন কেস অফ ভেনাস চেঞ্জ। এই যে প্যাথোজেনেসিসটা রয়েছে, এই থিওরিটার নাম হচ্ছে হেরেস থিওরি, ঠিক আছে। তো প্যাপিলিডিমা যখন কারোর হলো, এই কজগুলো যেগুলো বলছিলাম, ইম্পর্টেন্ট কি হবে? সিমটমস কি কি হবে? সো কিছু জেনারেল সিমটম তো হবে, একটা ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়েছে, হেডেক হবে, ভমিটিং হবে। ইন কেস অফ ইনক্রিজ ইন্টারক্রেনিয়াল প্রেশার একটা টিপিক্যাল ভমিটিং হয়, ওটাকে কি বলে? প্রজেক্টাইল ভমিটিং। মানে কি প্রজেক্টাইল ভমিটিং এ? হোয়াট ডু ইউ মিন বাই প্রজেক্টাইল ভমিটিং? মেডিসিনাল কোয়েশ্চেন। প্রজেক্টাইল ভমিটিং মানে কি? হ্যাঁ, এমনি এমনি হয়ে গেল, হ্যাঁ, সেটাকে কি বলে বল? ইট ইজ নট প্রিসিডেড বাই এনি নশিয়া। হ্যাঁ, আজকে যদি তোর বমি পায়, তোর তো মনে হবে আমার বমি পাচ্ছে, তোকে তো টাইম দেয় তো শরীরে একটা, যে না বমি হবে হবে মনে হচ্ছে। ইন কেস অফ প্রজেক্টাইল ভমিটিং তুই বুঝবিও না, হঠাৎ বমি হয়ে যাচ্ছে, মানে ইট ইজ নট প্রিসিডেড বাই এনি নশিয়া, নশিয়াও হবে না, দ্যাট ইজ প্রজেক্টাইল ভমিটিং, ঠিক আছে। আর কি? লস অফ কনসিয়াসনেস হতে পারে, এগুলো হতে পারে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হয় ডিপ্লোপিয়া ইন কেস অফ রেজড ইন্টারক্রেনিয়াল প্রেশার। ডিপ্লোপিয়া কেন হয়? অ্যাকচুয়ালি দেখা যায় আমাদের ইন্ট্রাক্রেনিয়াল কোর্সের ক্রেনিয়াল নার্ভগুলো আছে, যেখানে 6 ক্রেনিয়াল নার্ভ থাকে, অ্যাবডুসেন্সের সবচেয়ে লম্বা কোর্স। তো যখনই কোনো ইন্ট্রাক্রেনিয়াল এসওএল হয়, দ্য ফার্স্ট নার্ভ টু ইনভলভ ইজ 6 নার্ভ, ওটারই লম্বা ইন্ট্রাক্রেনিয়াল কোর্স রয়েছে। সো ওটাকে আমরা বলি যে 6 নার্ভ পলসি আমরা দেখতে পারি। 6 নার্ভ পলসি মানে কি? ল্যাটারালি তাকাতে পারবে না, LR6 তাকাতে পারছে না। সো অ্যাকচুয়ালি ইটস আ ফলস লোকালাইজিং সাইন। 6 নার্ভ পলসি যে হচ্ছে, মেন রোগটা কিন্তু 6 নার্ভ পলসি নয়, ওর একটা ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়েছে, তার থেকে ইটস আ ফলস লোকালাইজিং সাইন হিসেবে 6 নার্ভ পলসি আসছে। সো ডিপ্লোপিয়াও পেশেন্ট কমপ্লেন করতে পারে, অ্যান্ড ইট ক্যান প্রেজেন্ট অ্যাজ 6 নার্ভ পলসি অ্যাজ আ ফলস লোকালাইজিং সাইন, রাইট? আচ্ছা, আর কি ফিচার্স আমরা পেতে পারি? সাইন্স যেগুলো ডিসকাস করলাম, প্যাপিলিডিমাতে হচ্ছে, দেখতে পাচ্ছিস মার্জিনটা পুরো ব্লার হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না, এখানে তোর ভেসেল এক্সুডেট এগুলো ফর্ম হয়েছে। অ্যান্ড আরেকটা জিনিস হয়, ম্যাকুলার স্টার যেমন বলছিলাম ইন কেস অফ অপটিক নিউরাইটিস, এখানে ম্যাকুলার ফ্যান বলে। আর আরেকটা হয় রেটিনাল ফোল্ডস চলে আসে, এটাকে বলে প্যাটর্নস লাইন। এগুলো সব এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট।
সো প্যাপুলিডিমায় ডিউ টু মানে ফ্লুইড রিটেনশন এন্ড ইডিমা ফোল্ডস দেখা যাচ্ছে, ইট ইজ নোন অ্যাজ প্যাটার্নস লাইন, রাইট? আর এইগুলো যেগুলো হলো হাইপারেমিয়া, কনজেশন, যেটা বলছিলাম। গ্রেডিং ওদের জানতে হবে না, একটা জিনিস খালি জানতে হবে ওদের এই স্কেলটার নাম, গ্রেডিং স্কেলটার নাম জানতে হবে খালি, ফ্রিজেন, মডিফাইড ফ্রিজেন স্কেল ইউজ ফর প্যাপুলিডিমা গ্রেডিং, জাস্ট এটুকু জানলেই হবে, ডিটেলস জানার দরকার নেই, ঠিক আছে? এটা আর্লি প্যাপুলিডিমা হচ্ছে, গ্রেড 2 হলো, এই যে আস্তে আস্তে দেখতে কতটা ডিস ডায়ামিটার কতটা এগিয়েছে, কতটা জায়গা জুড়ে, এটা মার্ক প্যাপুলিডিমা এন্ড দেন এটা সিভিয়ার হয়ে গেল, বোঝাই যাচ্ছে না। ওকে, আচ্ছা, আমরা এই ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে, ইন কেস অফ প্যাপুলিডিমা ভিজুয়াল চেঞ্জ কি হয়, ভিজুয়াল অ্যাকুইটি কেমন থাকে, কি হতে পারে ভিজুয়াল অ্যাকুইটি প্যাপুলিডিমায়? ভিজুয়াল অ্যাকুইটি কিন্তু নর্মাল থাকবে বা ভেরিয়েবল হবে, যেটা তাহলে প্যাপুলাইটিস আর প্যাপুলিডিমার ডিফারেন্স আমরা করব, যে ইন কেস অফ প্যাপুলাইটিস মার্কড সাডেন প্রোফাউন্ড একদম ডিমনেস অফ ভিশন হচ্ছে, প্যাপুলিডিমায় কিন্তু অত ডিমনেস অফ ভিশন হবে না, ঠিক আছে? আর আমাদের তাহলে মেন ফিচার্স গুলো কি, সিস্টেমিক ফিচার্স, ফলস লোকালাইজিং সাইন, আমরা এগুলো দেখবো। অ্যান্ড ইন কেস অফ ভিজুয়াল ফিল্ড ওখানে কি পাচ্ছিলাম, প্যাপুলাইটিসে সেন্ট্রাল স্কটোমা পাচ্ছিলাম, এই ক্ষেত্রে আমরা কি পাবো, এনলার্জমেন্ট অফ ব্লাইন্ড স্পট। এইগুলো প্রত্যেকটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যেগুলো লেকচারে ডিসকাস হচ্ছে সেইগুলোই কিন্তু করতে হবে, ঠিক আছে? তো এনলার্জমেন্ট অফ ব্লাইন্ড স্পট হচ্ছে, তারপর আস্তে আস্তে রিলেটিভ স্কটোমা হতে পারে, কমপ্লিট ব্লাইন্ডনেস হতে পারে, সেটা পরে, কিন্তু আর্লি সেটা হবে এনলার্জমেন্ট অফ ব্লাইন্ড স্পট। আচ্ছা, সো প্যাপুলিডিমার আমার ক্ষেত্রে মেনলি হ্যাঁ, প্যাপুলিডিমার ট্রিটমেন্ট কি করব, হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ প্যাপুলিডিমা? সো আমাকে এটা ইনক্রিজ ইন্টারক্রেনিয়াল প্রেশার ইজ দ্য কজ, এমআরআই করতে হবে অ্যান্ড আর্জেন্ট নিউরোলজিক্যাল ইন্টারভেনশন করতে হবে, এটাই ট্রিটমেন্ট, কারণ ওর তো আর অন্য কোনো কজে হয়নি, ওর ইন্টারক্রেনিয়াল প্রেশার বেশি, ওটাকে কমানোর জন্য আমাকে নিউরোলজিক্যাল ইন্টারভেনশন করতে হবে, ঠিক আছে? সো ওয়ান থিং ইজ, আমি কি বললাম, প্যাপুলিডিমা একটা হয় মানে ইউজুয়ালি বাইল্যাটারাল হয়, সো অলসো ইট মে প্রেজেন্ট অ্যাজ ইউনিল্যাটারাল প্যাপুলিডিমা, যদি কোনো পার্টিকুলার ফ্রন্টাল লোবে টিউমার থাকে বা ইথময়েডে কোনো মেনিনজিওমা হয়, হতে পারে। দুটো জিনিস ওদের জানতে হবে, একটা হচ্ছে ফস্টার কেনেডি সিনড্রোম, একটা হচ্ছে সিউডার ফস্টার কেনেডি সিনড্রোম, ঠিক আছে? ফস্টার কেনেডি সিনড্রোমটা কি, ওই টিউমারগুলোতেই হচ্ছে, ধর এইদিকে আজকের কোনো টিউমার হয়েছে, এই চোখের অপটিক নার্ভটা অ্যাট্রফি হতে থাকছে, ঠিক আছে, প্রেশারের জন্য, কম্প্রেশনের জন্য, অ্যান্ড যেহেতু টিউমারটা হয়ে আছে, আইসিপি বাড়ছে, সেই জন্য ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ছে, এই চোখেরও প্যাপুলিডিমা হচ্ছে। সো এক চোখে প্যাপুলিডিমা, এক চোখে অপটিক অ্যাট্রফি, এটা হচ্ছে ফস্টার কেনেডি সিনড্রোম ডিউ টু দ্য টিউমার, যেদিকে টিউমার হয়েছিল কম্প্রেশনের জন্য এদিকে অপটিক অ্যাট্রফি করে দিয়েছে, আর এইদিকে প্যাপুলিডিমা হচ্ছে ডিউ টু ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। সিউডো ফস্টার কেনেডি সিনড্রোমটা কি, একটা লোকের যদি প্রি এক্সিস্টিং অপটিক অ্যাট্রফি থাকে, কারোর এক চোখে অলরেডি অপটিক অ্যাট্রফি আগেই হয়েছিল, সেই অবস্থায় তার কোনো টিউমার হয়েছে, তখন সেই চোখে তো প্যাপুলিডিমা পাবো না, তখন আরেকটা চোখে প্যাপুলিডিমা পাবো, তো সেটাকে আমরা বলি সিউডো ফস্টার কেনেডি সিনড্রোম, মানে প্রি এক্সিস্টিংই ওর অপটিক অ্যাট্রফি ছিল, টিউমারের জন্য অপটিক অ্যাট্রফি হয়নি। এই দুটো জিনিস ওদের খালি জানতে হবে, ফস্টার কেনেডি, সিউডো ফস্টার কেনেডি। অ্যান্ড এটা একটা জিনিস হচ্ছে সিউডো প্যাপুলিডিমা, মানে ব্লাডিং অফ ডিস মার্জিন হচ্ছে, কিন্তু সেটা ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারের জন্য হচ্ছে না। এর মধ্যে দুটো জিনিস মেন ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ড্রুসেন্স হচ্ছে এই ডিপোজিট হয় কিছু লিপিডের মতো, ক্যালসিয়াম, এই ডিপোজিটস গুলো হয়, এগুলো ড্রুসেন্স বলে, ঠিক আছে? আর একটা হচ্ছে হাইপারোপিক ডিস্ক, মানে হাইপারমেট্রোপিয়ায়, হাইপারমেট্রোপিয়াতেও সিউডো প্যাপুলিডিমা হয়, পড়েছিলিস, সিউডো প্যাপুলিডিমা হয়, ঠিক আছে? ওকে, এইগুলো অত দরকার নেই, যেটা বললাম আমাকে ইনভেস্টিগেশনস গুলো করে এবারে আলটিমেটলি ট্রিটমেন্ট করতে হবে। ওকে, নাও লাস্ট থিং ইজ, এত কিছু হয়ে গেল, এবারে কি হবে, অপটিক নিউরাইটিস হয়ে গেল, প্যাপুলিডিমা হলো, এবার অপটিক নার্ভের উপরে অনেক অত্যাচার হয়ে গেছে, এবার অপটিক অ্যাট্রফি হয়ে যাবে, ঠিক আছে? সো হোয়াট ইজ অপটিক অ্যাট্রফি? হোয়াট ইজ অপটিক অ্যাট্রফি লেখাই তো, মানে অপটিক নার্ভের ডিজেনারেশন হচ্ছে, অ্যাক্সনস গুলো ডিজেনারেট করে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? তো ডিজেনারেট যে করছে অপটিক নার্ভ, resulting from axonal degeneration in the pathway between the retina and the LGB, আগের দিন যে আমরা পাথওয়েটা ডিসকাস করেছিলাম, retinal ganglion cells and LGB. So
আজকে যদি রেটিনাল গ্যাংলিয়ান সেলস থেকে ড্যামেজটা শুরু হয়ে এলজিবির দিকে যায়, মানে চোখ থেকে ব্রেনের দিকে যায়, ইট ইজ নোন অ্যাজ অ্যাসেন্ডিং অপটিক অ্যাট্রফি। ঠিক আছে, উঠছে চোখ থেকে, রেটিনাল গ্যাংলিয়ান সেল ড্যামেজটা শুরু হলো চোখ থেকে, সেটা আস্তে 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 উপরের দিকে উঠছে, ব্রেনের দিকে আস্তে আস্তে ড্যামেজ করছে, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাসেন্ডিং অপটিক অ্যাট্রফি। আর যদি এলজিবি থেকে কোনো প্রবলেম শুরু হয়, আগের দিন ভিজুয়াল পাথওয়েতে আমি পড়াচ্ছিলাম, এলজিবি লেশনে কি হয়, ডিসেন্ডিং অপটিক অ্যাট্রফি। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে নাপতে নাপতে অপটিক নার্ভ অব্দি চলে আসবে, ডিসেন্ডিং অপটিক অ্যাট্রফি। ঠিক আছে, তো এখানে ওটাই দিয়েছে অ্যান্টেরোগ্রেড অ্যান্ড রেট্রোগ্রেড। অ্যান্টেরোগ্রেড মানে শুরু হয়েছে রেটিনাতে, রেট্রোগ্রেড মানে হচ্ছে শুরু হয়েছে আরো সিজি মানে স্কাইজমা, এলজিবি ওইসব দিকে। ঠিক আছে, সো ইন কেস অফ অপটিক অ্যাট্রফি ডিপেন্ডিং অন ক্লিনিক্যাল টাইপস অ্যান্ড তোমার কজ, আমরা মেইনলি 3টে ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, কি কি ভাগে ভাগ করতে পারি? একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি, একটা হচ্ছে টার্সিয়ারি নয় কনজিকিউটিভ। মানে এগুলোর মানে কি এবার একটু জেনে নেবো আমরা। তাহলে অপটিক প্রাইমারি অপটিক মানে হচ্ছে, প্রাইমারি অপটিক নিউরাইটিস কথাটার মানে হচ্ছে যে প্রক্সিমাল টু অপটিক নার্ভ কিছু হয়েছিল, মানে অপটিক নার্ভের কোনো প্যাপিলাইটিস প্যাপিলিডিমা কিছু হয়নি। ঠিক আছে, অপটিক নার্ভ ঠিকই ছিল, প্রক্সিমালি মানে ব্রেনের দিকে বা অন্য কোনো মানে তোর এলজিবির দিকে, ব্রেনের দিকে ওর কোনো প্রবলেম হয়েছে, প্রক্সিমাল টু অপটিক নার্ভ, তখন একটা কোনো কজ হয়েছিল, সেখান থেকে ওর অপটিক অ্যাট্রফি হয়েছে। তাহলে ওর মধ্যে কি কি কজ? একটা তো অপটিক নিউরাইটিস যেটা বললাম, রেট্রোবালবার নিউরাইটিস, রেট্রোবালবারে তো কি হয়, বিহাইন্ড দ্য আইবল ইনভলভ হচ্ছিল, সো অপটিক নার্ভ ডিরেক্টলি প্রথমে ইনভলভ হচ্ছিল না। সো অপটিক নিউরাইটিস, কোনো ইন্ট্রাক্রেনিয়াল মাস, ট্রমা, এই কোনো কাজ, এই কজগুলোতে প্রাইমারি হবে, মানে কোনো প্রি এক্সিস্টিং প্যাপিলাইটিস বা প্যাপিলিডিমা ছিল না। সেকেন্ডারি মানে হচ্ছে প্রি এক্সিস্টিং প্যাপিলাইটিস প্যাপিলিডিমা ছিল, সেখান থেকে অপটিক অ্যাট্রফি হয়েছে। ঠিক আছে, তো প্যাপিলিডিমা, এআইওএন, প্যাপিলাইটিস, এই 3টে কজই ছিল, সেখান থেকে সেকেন্ডারি হয়েছে। সো হোয়াট ইজ কনজিকিউটিভ? কনজিকিউটিভ মানে অপটিক নার্ভের কিছু ছিলই না, ছিল হচ্ছে রেটিনাতে, রেটিনাতে ছিল বা কোরয়েডে ছিল, কনজিকিউটিভ পরে অপটিক নার্ভ ইনভলভ হয়েছে। কনজিকিউটিভ মিন্স ফলোইং সামথিং হয়েছে, সো ফলোইং ইনভলভমেন্ট অফ রেটিনা অ্যান্ড কোরয়েড দ্য অপটিক নার্ভ গেটস ইনভলভ। কি কি কজ হতে পারে? রেটিনাইটিস পিগমেন্টোসা, কোরিওরেটিনাইটিস, ঠিক আছে, কোনো সিআরএও হয়েছিল, মানে রেটিনায় কিছু হয়েছিল, তার এফেক্টে অপটিক নার্ভটা অ্যাট্রফি হয়েছে। ঠিক আছে, তো কি কি রকম লুক হবে এটা ইম্পর্টেন্ট, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড কনজিকিউটিভে। সো প্রাইমারি ক্ষেত্রে দিস উইল, এটা কিন্তু এমসিকিউতে ভীষণ ইম্পর্টেন্ট। ইন প্রাইমারি মানে যেখানে কোনো প্যাপিলাইটিস প্যাপিলিডিমা ছিল না, ইট উইল লুক অ্যাজ চকি হোয়াইট, সেকেন্ডারিতে ইট উইল লুক অ্যাজ ডার্টি হোয়াইট, অ্যান্ড ইন কনজিকিউটিভ ভ্যাক্সি প্যালার। তাহলে এই 3টে জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, নাও ডিস্ক মার্জিন কেমন থাকবে? ইন কেস অফ প্রাইমারি, যেহেতু কোনো প্যাপিলাইটিস প্যাপিলিডিমা হয়নি, ইট উইল বি ওয়েল ডিফাইন্ড। ইন কেস অফ সেকেন্ডারি ওয়েল ডিফাইন্ড থাকবে না, অবশ্যই প্যাপিলিডিমা হয়েছিল, ওয়েল ডিফাইন্ড থাকবে না। আর কনজিকিউটিভে এর মতন অতটা খারাপ হবে না, কিন্তু নট সো ওয়েল ডিফাইন্ড হবে। ঠিক আছে, নট সো ওয়েল ডিফাইন্ড, এখানে ওয়েল ডিফাইন্ড লেখা আছে, বাট অ্যাকচুয়ালি ইট শুড বি নট সো ওয়েল ডিফাইন্ড। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট কি, যদি আমি সারাউন্ডিং রেটিনা দেখি, ইন কেস অফ প্রাইমারি অপটিক অ্যাট্রফি ইট উইল বি নর্মাল, রেটিনায় তো কোনো সমস্যা ছিল না। সেকেন্ডারিতে হতে পারে একটু গ্রেইশ লুক, কিন্তু ইন কেস অফ কনজিকিউটিভ আমি রেটিনার কিছু ফাইন্ডিং পাবো। এটাই রেটিনাইটিস পিগমেন্টোসা আছে এখানে, এই বনি বনি স্পিকিউলস দেখা যাচ্ছে। সো ইন কনজিকিউটিভ যার জন্য অপটিক অ্যাট্রফি হয়েছে, সেই ডিজিজটা আমি রেটিনাতে ফাইন্ডিং পাবো। ইট মে বি আরপি, ইট মে বি কোরিওরেটিনাইটিস, এনিথিং। ঠিক আছে, সো অপটিক অ্যাট্রফির মধ্যে এই 3টে, যে এই 4টা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমার মার্জিন কেমন থাকছে, কজ কি হচ্ছে এবং কেন হচ্ছে। ঠিক আছে, বইটা আরো ভালো তোদের আছে, বইটা আরো ভালো তোদের এই 4টা আছে। আর কি ধরনের অপটিক অ্যাট্রফি হয়? গ্লকোমাটাস অপটিক অ্যাট্রফি হয়, তাই তো? গ্লকোমা আমরা যখন পড়িয়েছিলাম, কি কি ছিল? ল্যামিনার ডট সাইন, শিফটিং অফ ভেসেলস, এগুলো ছিল। গ্লকোমাটিস অ্যাট্রফি, অপটিক অ্যাট্রফির আরেকটা নাম হচ্ছে ক্যাভার্নাস অপটিক অ্যাট্রফি, এটাও এমসিকিউ।
ক্যাভার্নাস কেন? ওই ল্যামিনার ডটস গুলো দেখা যায়, ওপেনিংস গুলো দেখা যায়, সেজন্য বলে ক্যাভার্নাস অপটিক অ্যাট্রফি। তো অপটিক অ্যাট্রফি একবার হয়ে গেলে তো কোনো ট্রিটমেন্ট নেই, কিছু লো ভিশন এইডস দিয়ে আমাকে রাখতে হবে, অ্যান্ড অবভিয়াসলি আমাকে কজ বার করতে হবে যে কি কারণে অপটিক অ্যাট্রফি হয়েছে। সো উই হ্যাভ টু ডিল অ্যাকর্ডিংলি, ঠিক আছে? সো অপটিক নার্ভ ড্যামেজ ইজ ইররিভার্সিবল, ওটা একবার হয়ে গেলে আর কিছু করবার নেই। আচ্ছা, এবারে একটা জিনিস আমরা জাস্ট একটু দেখব, আর অন্যান্য কোনো কারণে অপটিক প্যালার হতে পারে, ডিস্ক প্যালার, এইগুলো হতে পারে। একটা তো অপটিক অ্যাট্রফির জন্য প্যালার হচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। এই যে অপটিক অ্যাট্রফি হচ্ছে, ইট লুকস পেল। কেন বলতো পেল হচ্ছে? কেন পেল লুকিং হচ্ছে? পেল লুকিং হচ্ছে কারণ যখন অ্যাক্সোনাল ডিজেনারেশন হচ্ছে, ওখানে তো ওটার ব্লাড সাপ্লাই লাগবে না, তখন নাম্বার অফ ব্লাড ভেসেলস কমতে থাকে, সেই জন্য হোয়াইটিশ অ্যাপিয়ারেন্সটা হয়। এবং এটা আরেকটা ওদের এমসিকিউ আসে, সেটা হচ্ছে ডিক্রিজ ইন নাম্বার অফ স্মল ক্যালিপার ব্লাড ভেসেল। এটা এমসিকিউতে ওদের আসে, এটা হচ্ছে, এটাকে বলে কেস্টেনবম ইন্ডেক্স। কেস্টেনবম ইন্ডেক্সটা অপটিক অ্যাট্রফিতে কমে যায়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? And other causes of optic disc pallor other than optic atrophy is optic disc coloboma, pit, hypoplasia, এগুলো যেগুলো আমরা আগে একটু ছবি একটা দেখলাম। দেখো এটা গ্লকোমাস অপটিক অ্যাট্রফি হয়েছে, এটা আরপির ক্ষেত্রে যেরকম বলছিলাম, ঠিক আছে? আর তোমার এগুলো হচ্ছে সেকেন্ডারি অপটিক অ্যাট্রফি, পুরো সাদা হয়ে গেছে। সেকেন্ডারি মানে প্যাপিলারিমার জন্য হচ্ছে, প্যাপিলারিসের জন্য হচ্ছে ডিস মার্জিন ব্লার হয়ে গেছে। ওকে, এখানে তোমাদের এটা হচ্ছে হাইপোপ্লাস্টিক ডিস্ক, মানে ডিস্কটা তৈরি ঠিক করে হয়নি, সো ইট ইজ নট অপটিক অ্যাট্রফি, এটা কনজেনিটাল একটা অ্যাবনর্মালিটি, হাইপোপ্লাস্টিক ডিস্ক। সো ইট ইজ অলসো আ ডিডি অফ পেল ডিস্ক, ইট ইজ নট অপটিক অ্যাট্রফি। এটা টিল্টেড অপটিক ডিস্ক, অপটিক ডিস্কটাই একটু বেঁকা মতন হয়ে আছে, যে এটা সারাউন্ডিং এরিয়াটা একটা বেঁকা মতন হয়ে আছে, দেখে মনে হচ্ছে সাদা। সো বেসিক্যালি এটা সাদা নয়, এটা একটা অ্যাবনর্মালিটি, ঠিক আছে? এবার লাস্টলি আমরা একটা তাহলে চার্ট একটু রিভিশন করে নিই, যে তিনটে আমরা পড়লাম। কি কি পড়লাম? তিনটে, একটা ছিল প্যাপিলারিস, প্যাপিলারিমা, অপটিক অ্যাট্রফি। সো অপটিক অ্যাট্রফি তো ইজ অবভিয়াস, দেখতেই পাবো। সো যেটা কনফিউশন আমাদের হতে পারে যে তিনটে জিনিস নিয়ে, সেটা হচ্ছে এই তিনটে, প্যাপিলাইটিস, প্যাপিলিডিমা আর সিউডো প্যাপিলিডিমা, ঠিক আছে? সো এই চার্টের মধ্যে কি কি জানতে হলো? তাহলে ফার্স্টে প্যাপিলিডিমা যদি ল্যাটারালিটি বলি, প্যাপিলিডিমা ইউজুয়ালি বাইল্যাটারাল হয়, ঠিক আছে? প্যাপিলাইটিস ইউজুয়ালি ইউনিল্যাটারাল হয়, টিপিক্যাল অপটিক নিউরাইটিস যেটা বলছিলাম। অ্যান্ড সিউডো প্যাপিলাইটিসের কজ কি কি বললাম? ইট মে বি হাইপারোপিয়া, হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে হতে পারে, বা ড্রুসেন থাকলে হতে পারে, তো ইট মে বি ইউনিল্যাটারাল অর বাইল্যাটারাল। ভিশন ইন কেস অফ প্যাপিলিডিমা ভেরিয়েবল হবে কিন্তু, ইট মে বি নর্মাল, ইট মে বি ব্লার, কিন্তু প্যাপিলাইটিসে প্রোফাউন্ড লস অফ ভিশন। সিউডো প্যাপিলাইটিসে কিছু সেরকম হয় না, মানে খুব একটা ব্লার ভিশন, মানে যেটুকু নর্মাল, মানে খুব প্রোফাউন্ড হয় না, ঠিক আছে? পেন, প্যাপিলিডিমায় পেন, চোখে পেন হবে না, ঠিক আছে? প্যাপিলাইটিসে হবে, পেন হবে ডিউ টু অ্যাটাচমেন্ট অফ দ্য সুপিরিয়র অ্যান্ড মিডিয়াল রেকটাস মাসেল, ঠিক আছে? অ্যান্ড সিউডো প্যাপিলাইটিসেও কোনো পেন হবে না। আর কি? মিডিয়া, অবভিয়াসলি ইন কেস অফ, তো মিডিয়াটা জানার দরকার নেই। ফিল্ড ডিফেক্ট ইজ ইম্পর্টেন্ট। সো প্যাপিলিডিমায় কি হবে? এনলার্জ ব্লাইন্ড স্পট হবে, অ্যান্ড এখানে কি সেন্ট্রাল স্কটোমা প্যাপিলাইটিসে হবে, অ্যান্ড সিউডো প্যাপিলিডিমাতে কোনো ফিল্ড ডিফেক্ট থাকবে না, ঠিক আছে? এই তিনটে পয়েন্টই মনে রাখতে হবে তোদের, এই চারটা, অ্যান্ড প্রাইমারি, সেকেন্ডারি, কনজিকিউটিভ, ওই চারটা, এই দুটো চার্ট মনে রাখতে হবে।